আমাদের নিয়ে একটা হোটেলে দেওয়া হলো। মেয়েটা খাবার অর্ডার করতে আমি বললাম, আমরা কিন্তু এইসব বাঁশের কাঠি দিয়ে খাবার খেতে পারি না, হাত দিয়ে আমরা খাই, তাই সেই ব্যবস্থা করে দিতে হবে। এই কথাটা এজন্য বললাম, আশেপাশে সবাই এভাবে দুইটা কাঠির সাহায্যে খাবার খাচ্ছে, বুঝি না এরা কিভাবে খায়। রিয়াও আমার সাথে তাল মিলিয়ে বলল, আমিও এভাবে খেতে পারবো না। আর এটা কি আপনাদের ঐতিহ্য নাকি, এভাবে কেউ খাবার খায়? মেয়েটা আমাদের কথা শুনে উঠে ভিতরে গিয়ে কি জানি বলে এসে আমাদের কাছে এসে বলল, সব হয়ে গেছে, আপনারা যেভাবে চান সেভাবেই ওরা খাবার দিবে। একটু পর আমাদের খাবার চলে এলো। আহা, কি সুস্বাদু খাবার। খেতে খেতে আমি বললাম, আচ্ছা তোমার নামটা তো বলো। মেয়েটি বলল, জি আমার নাম লাইলি। রিয়া ওর নাম শুনে খাবার খাওয়া বন্ধ করে বলল, তাহলে অবশ্যই তোমার মজনু আছে, তুমি না বললে তুমি চিরকুমারী। মেয়েটা শুধু পারছে না আমাদের উপর রাগ মিটাতে। আমি ওকে একটু শান্ত করে বললাম, এতটা রেগে গিয়েও না, ওই এমনি একটু মজা করলো। খাবার শেষে আমাদের একটা রুম দেখিয়ে দিল। আর লাইলি চলে যাওয়ার আগে বলল, যদি কোনো দরকার পড়ে ওই পাশের রুমে থাকি আমি, বলবেন কেমন। এটা বলে লাইলি চলে গেল। রুমের ভিতরে গিয়ে রিয়া দরজা বন্ধ করে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো। আমি ওকে থামানোর জন্য জড়িয়ে ধরে বললাম, আমাকে এভাবে মারছো কেন? রিয়া আমার হাত কামড়ে দিয়ে বলল, আমাকে ছাড় বলছি। আমি বললাম, ছাড়লে মারবে না তো আবার? রিয়া বলল, না আগে ছাড়। রিয়াকে ছাড়তে আবার আমাকে মারা শুরু করলো। আমি রেগে বিছানার উপর বসে বললাম, যত খুশি মারো, আমি তো আমাদের বাঁচানোর জন্যই তোমাকে স্ত্রী বানাইছি, নইলে ওরা কি বিশ্বাস করতো যে একটা মেয়ের জন্য হুদায় আমি জীবন দিব? রিয়া আমাকে মারা বন্ধ করে বলল, তোর কথা ঠিক আছে, তবে পরের বার কোনো নাটক করলে আমার থেকে অনুমতি নিয়ে করবি, কেমন? হঠাৎ দরজায় টকটক আওয়াজ শোনা গেল। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি লাইলি আমাদের জন্য পোশাক নিয়ে আসছে। বলে গেল, এগুলো রাতের জন্য দেওয়া হলো, এক পোশাকে আর কতক্ষণ থাকবেন? আমি ওকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম। কিন্তু সমস্যা একটাই, রুমটা অনেকটা ছোট, নিজেদের থাকবো সেই ব্যবস্থাও নাই। আবার ওয়াশরুম এমন ভাবে তৈরি করেছে, আমরা রোদ্রের মাঝে হাঁটলে যেমন একটা ছায়া দেখা যায়, এটাও ঠিক এমন ভাবে তৈরি করছে, ভাই থেকে ছায়ার মতো সবকিছু দেখা যায়। ওরা মনে করছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী, কিন্তু ওরা তো আর জানে না যে আমরা স্বামী স্ত্রীর নামে অভিনয় করছি। রিয়া আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে বলল, চোখগুলো বেঁধে ফেল। আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম, চোখগুলো বেঁধে ফেলবো মানে? কি বলতে চাইছো তুমি? রিয়া বলল, কি বলতে চাইছি মানে তুমি বোঝো না? ছোট বাচ্চা তুমি যে দুধু খাও, ওয়াশরুমের বাইরে থেকে সবকিছু দেখা যায়, তুমি দেখো না? আমি এখন কাপড় চেঞ্জ করব, তাই তোমার চোখ বাঁধতে হবে। বলা তো যায় না, ছেলে মানুষের মন, সুযোগ পেলে কি করে বসে। এটা বলে রিয়া আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলি তাই শোনার জন্য। আমি তো ওর কথা শুনে দাঁড়িয়ে গেলাম, ওর দিকে আঙুল তুলে বললাম, আমাকে বিশ্বাস করো না তুমি, তাই তো? কি বললে? ছেলে মানুষের মন, বলা তো যায় না কখন কি করে বসে। তাহলে থাকো তুমি, আমি আমার পথ দিকে চলে যাচ্ছি। যে আমাকে বিশ্বাস করে না, আমি তার সাথেও থাকতে চাই না। এই যে থাকো তুমি, আমি গেলাম। রিয়া চট করে আমার হাত ধরে বলল, দেখো আমি তোমাকে এভাবে বলতে চাইনি। আচ্ছা চোখ বাঁধতে হবে না, ওই দিকে ফিরে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখো, তাহলেই হবে। আমি বললাম, এটা বলো, আমি যেখানে তোমার সাথে এক রাত ছিলাম, তাও আবার এত কাছে, তখন কি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল? তুমিই বলো। সত্যি রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল, এজন্য এটা বললাম। রিয়া আমার হাত ধরে বলল, সরি, আমি এভাবে বলতে চাইনি তোমাকে। আমি জানি তুমি কত ভালো একটা ছেলে, আমারও তো একটা সুরক্ষার বিষয় আছে না? তুমিই বলো, মেয়ে হয়ে তো জন্মগ্রহণ করো নাই, তাহলে বুঝতে। আমি বললাম, আমি তোমাকে বলছি, আর এত কথা বলতে হবে না, যাও যা ইচ্ছা তাই করো। এই যে আমি চোখ বন্ধ করলাম। রিয়া যেতে যেতে বলল, এত রাগ করার কি আছে? আমি তো এমনি মজা করে বললাম। আমি মনে মনে বললাম, মজা না ছাই, আঘাত দিয়ে কথা বলে আবার বলে কি আমি তো মজা করছি। চোখ বন্ধ করে বসে আছি। কিছুক্ষণ পর রিয়া এসে বলল, এখন চোখ খুলতে পারো। আমি চোখ খুলে দেখি টাওয়ালের মতো কি জানি পড়েছে রিয়া, তবে এই পোশাকে রিয়াকে অনেক সুন্দর লাগছে। রিয়া বলল, কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো? তবে এই পোশাক আমি প্রথমবারের মতো আজকে পরলাম, বেশ ভালোই লাগছে। চুলগুলো ঠিক করে অন্য পাশে গিয়ে রিয়া কথাটা বলল। আমি ওয়াশরুমের দিকে যেতে যেতে বললাম, আমি ভিতরে গেলাম, তোমার ইচ্ছা হলে দেখতে পারো, না হলে চোখ বন্ধ করতে পারো। রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল, লজ্জা শরম কিছু আছে তোমার ভিতরে, নাকি সব বিক্রি করে দিছো? আমি বললাম, না, এইসব আমি আলু ভাজির সাথে রান্না করে খেয়ে ফেলেছি। নিজেরই নাই লজ্জা শরম, আর আমাকে শিখাতে আসছে লজ্জা শরম আছে কিনা। রিয়া গাল লাল করে বলল, শুধু একবার ওখান থেকে বের হয়ে আয়, দেখ আমি তোর কি অবস্থা করি। আমি চুপচাপ কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম। দেখি রিয়া বিছানার উপর বসে উপরের দিকে এক নজরে তাকিয়ে আছে। আমি বললাম, এই যে ম্যাডাম, উপরের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন? রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, উপরে এই মাটির পাত্রটা কিসের দেখছো তুমি? রিয়ার কথায় আমিও উপরের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি উপরে একটা মাটির পাত্র আছে। এটা দেখে আমি রিয়াকে বললাম, কে কি রেখে গেছে সেটা আমাদের দেখে লাভ আছে,
এমনি অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলল, এটা কি আমি দেখেই ছাড়বো? আমি বললাম, ওরা যে আমাদের এখানে থাকতে দিয়েছে এটাই তো অনেক বেশি, এখানে কোনো গন্ডগোল করে আমাদের লাভ আছে? তাই বলছি এত কিছু দেখার আমাদের দরকার নেই। রিয়া, তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।